হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মিয়র এজাজউদ্দিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আসবো। অনেকেরই এই জিনিসটা সমস্যা হয়। সো বোয়িং 737 এ ইউজুয়ালি ভিউয়ার্স সামনে দুটো এবং পিছনে দুটো ওয়াশরুম থাকে। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি পেছনের সাইডে একটা ওয়াশরুম আপনাদেরকে দেখাচ্ছি। ভেরি টিপিক্যাল ওয়ান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে তাদের হ্যান্ডেল, এবং এই জিনিসটা দেখে ভেতরে ঢুকবেন। সবুজ কালার মানে ভ্যাকেন্ট, মানে খালি আছে। রেড কালার মানে অকুপাইড, মানে ওয়াশরুম বিজি। সো এটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স ফ্লাইটের একটা টিপিক্যাল ওয়াশরুম, খুবই ছোট থাকে, এবং ঢোকার সাথে সাথে ভিউয়ার্স এই জিনিসটা প্লিজ লক দ্য ডোর লেখা আছে, এভাবে লাগিয়ে দিবেন। এটা হচ্ছে গিয়ে ওয়াশরুমের সাইজ, খুব একটা বড় না এবং লম্বা মানুষের জন্য সমস্যা। এখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল ধরে আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে বেবি সিট। আপনি যদি বেবিদের ডায়পার চেঞ্জ করতে চান, সো এটা জাস্ট পুল করলে ডায়পারের জন্য একটা বোর্ড খুলে আসবে। অবশ্যই কাজ শেষ করার পরে নেক্সট প্যাসেঞ্জারের জন্য সুন্দর করে এরকম ওয়াশ করে টিস্যুটা ঠিক জায়গায় ফেলবেন। বেসিনটা ভিউয়ার্স উপর দিক দিয়ে পুশ করলে তখনই পানি আসবে। সো আপনি আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো যতটুকু লাগে হ্যান্ড ওয়াশ ইউজ করে জাস্ট বেসিনটা উপর দিক দিয়ে পুশ করে ইউজ করবে, এবং পানিটা যেটা জমে থাকবে সেটা ক্লিন আউট হওয়ার জন্য ভিউয়ার্স এই যে পাশে একটা জায়গা আছে, এই পাশের জায়গাটায় এই স্টিকটা পুল করবেন। আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স, যেখানে মার্ক করা আছে সেখানেই অনলি টিস্যু ফেলবেন, আদারওয়াইজ কিন্তু ব্লক হয়ে যায়। সো ফ্লাইটে যদি আপনাদের ওয়াশরুম ব্লক হয়ে যায় তখন আর কেউ ইউজ করতে পারবেন না। এবং আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করার পরে ফ্লাশটা পুশ আপ করে নেবেন, এবং ফেশিয়াল টিস্যু আছে ভিউয়ার্স, আপনারা চাইলে ফেশিয়াল টিস্যু ইউজ করতে পারবেন। বারবার মনে করে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা অবশ্যই টিস্যুটা ঠিক জায়গায় ফেলবেন, বিকজ আমার অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে। অনেকে দেখা যায় স্মোক করে ফেলেন, অনেকে দেখা যায় ভিউয়ার্স আবার কমোডের মধ্যে টিস্যু ফেলে দেন, সো ব্লক হয়ে যায়। ইট ওয়াজ ইনফরমেটিভ আই থিঙ্ক। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।